শেষ পর্যন্ত লড়াই করেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারলেন না। সহজ লক্ষ্য তাড়া করেও 13 রানের হার, এ যেন কোটি ভক্তের হৃদয় ভেঙে দিল। বাংলাদেশ টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায়। শুরু থেকেই আগুন ঝরান বাংলাদেশের বোলাররা। মাত্র 0.5 ওভারেই প্রথম উইকেট, এরপর 2.6 ওভারে 8 রানে দ্বিতীয়, আর 8.5 ওভারে 32 রানেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। 16.2 ওভারে 66 রানে 4 উইকেট পড়ে গেলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ 10 ওভারে মাত্র 32 রান দিয়ে নেন 2 উইকেট। তানজিম হাসান সাকিব নেন 2 উইকেট, আর নাহিদ রানা ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট। তবে শেষ দিকে সিকান্দার রাজার দারুণ ব্যাটিংয়ে জিম্বাবুয়ে 50 ওভারে 247 রান তোলে। 248 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা মোটেও ভালো হয়নি। সৌম্য সরকার মাত্র 5 রান, আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 9 আউট হয়ে দলকে বড় চাপে ফেলে দেন। এরপর তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান মিলে দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে ফেরার আশা জাগান। তানজিদ খেলেন 57 রানের দায়িত্বশীল ইনিংস, আর হৃদয় করেন সর্বোচ্চ 60 রান। পরে জাকের আলী 38 রান করে লড়াই চালিয়ে গেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ 27 রান করেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। শেষ পর্যন্ত 48.1 ওভারে 234 রানে অল আউট হয়ে 13 হেরে জিম্বাবুয়ের সঙ্গে হোয়াটওয়াশ খেলে বাংলাদেশ।